দেখুন, যেহেতু আমরা রাজপথে ছিলাম এবং আমাদের লক্ষ্য ছিল গণহত্যাকারী শেখ হাসিনাকে হটানো, তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমি গণভবনে প্রবেশ করি এবং গণহত্যাকারী শেখ হাসিনার রুমে আমি যাই। তো আমি ওনার খাটের উপরে আমি শুয়ে বিজয় উদযাপন করে আমি বলেছিলাম গণভবন আমার দখলে। কারণ ওই সময় আমার কাছে মনে হয়েছিল যে আমার মাধ্যমে সারা দেশ এবং বহির্বিশ্বের মানুষ জানা দরকার যে গণহত্যাকারী শেখ হাসিনার রুমটা কেমন। কিন্তু আগামীকালকে যেহেতু জনগণের জন্য এটা উদ্বোধন করবে এই গণভবনটা, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এবং পৃথিবীর ইতিহাসে যত মানুষ আছে বর্তমানে সবারই গণহত্যাকারী শেখ হাসিনার এই রুমটা দেখা উচিত সশরীরে। কারণ হচ্ছে এই রুমে থেকে সে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে। জুলাই আমাদের আবেগ এবং অনুভূতির, এবং জুলাই আমাদের কাছে খুব বেদনার। কারণ আমরা জুলাইতে হচ্ছে প্রায় 2000-এর অধিক ছাত্র জনতাকে আমরা আহ মানে ছাত্র জনতা শহীদ হওয়ার পরবর্তীতে ফসল হচ্ছে জুলাই। এই জন্য জুলাইকে আমাদের প্রত্যেকটা মানুষের যারা দেশকে ভালোবাসি এবং আমরা যারা বাংলাদেশপন্থী, আমাদের সবাইকে জুলাইকে ভালোবাসা উচিত, শ্রদ্ধা জানানো উচিত। এবং জুলাইকে যদি আমরা ধারণ না করি, বাহন না করি, এই বাংলাদেশকে বহির্বিশ্ব বাংলাদেশকে ভালোবাসবে না। পাগলে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। তো গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে কি বললো না বললে সেটা কোনো প্রশ্ন আসে যায় না। কারণ বাংলাদেশকে নিয়ে ভাবার জন্য বাংলাদেশপন্থী লোকের অভাব নাই। আর আশা করি বর্তমান গণতান্ত্রিক সরকার বাংলাদেশকে নিয়ে ভাবে, এবং গণতান্ত্রিক সরকার একটা স্বৈরতান্ত্রিক বাংলাদেশ যে আমরা উপহার দিয়েছি, এবং গণতান্ত্রিক সরকার জনাব তারেক রহমান বাংলাদেশকে সুন্দর এবং সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিবে আমি আশা করি। এবং বাংলাদেশকে নিয়ে গণহত্যাকারী সরকার কি বললো না বললো সেটা নিয়ে আমরা বাংলাদেশপন্থী মানুষ কোনো কিছু ভাবতেছি না আপাতত।